বন্ধুরা খুবই ভালো হয়েছে, মাংসটা খুব সুন্দর গলেছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকাল চলে এসেছি এই যে খাসি মাংস নিয়ে আপনাদের দাদার হাতে। অস্মিতা আজকে খুব খুশি, আর তার সঙ্গে থাকবে এই যে থানকুনি পাতা, থানকুনি শাক, এটা আজকে বাটা হবে থানকুনি শাক। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। পাপাকে এরকম কাটছে দেখো, ঠিক আছে? কি সুন্দর। কে খাবে আজকে খাসি মাংসটা? লাল লাল কালার। বন্ধুরা আপনার দাদা তো মাংসটা কেটে নিচ্ছে, আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি, সেগুলো বেটে নেবো। প্রতিদিনই তো শিল পাটায় বেটে দেখাই, আজকে দেখাচ্ছি না, আজকে একটু মিক্সিতে করে নিয়ে আসছি, খুব তাড়াহুড়ো আছে তার জন্য। জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা সবকিছু দিয়ে আমি বেটে নিয়ে আসবো। আমার মাংস কাটা হয়ে গেছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা আজকে খাসি মাংসটা আমি হাঁড়িতে রান্না করব, আর এটা বসিয়ে দেবো উনুনে। হাঁড়িতে দিয়ে দেবো সরিষার তেল। মাংসে আমি কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, সবকিছু দিয়ে মাংসটা আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এটা আমি 20 মিনিট মতো এভাবে চাপা দিয়ে রেখে দেবো। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, গোটা গরম মশলা, এবার এই ফোড়নের ওপরেই দিয়ে দেবো এই যে কেটে রাখা চর্বিগুলো। এবারে তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে।
এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ। মশলার মধ্যে একটু হলুদ লবণ না দিলে ভালো লাগে না কষালে, তার জন্য বুঝে বুঝে লবণ দিতে হবে। মশলাটা যে সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। বন্ধুরা, এবার আমি থানকুনি পাতাটা বেছে নেব। বন্ধুরা, অনেকটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু টুকরোগুলো। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। যে মশলার জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা হতে হতে আমি থানকুনি পাতাটা বেটে নেব। নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, লবণ, সবকিছু একসঙ্গে বেটে নেব। এই যে বন্ধুরা, থানকুনি পাতাটা যে বেটে নিয়েছি আমি, এইভাবেই কিন্তু কাঁচাই ভাতের সঙ্গে খেতে হবে, তাহলে উপকারিতা হবে এর। কারণ এটা খেলে পেট খুব ভালো থাকে, শরীরে কোনো অসুবিধাও হয় না, তার জন্য এইভাবেই খাবো। আর কড়াইতে দিলে সেটা হচ্ছে ভর্তা হয়, তার কোনো উপকারিতা কিন্তু থাকে না। পেঁয়াজ রসুন দিতে হয় কড়াইতে দিলে ভর্তা বানালে। আর এটা দেখলেনই তো আমি সিম্পলভাবে বানিয়েছি। এইভাবেই তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, মাটনের রেসিপিটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। আমি এটা চাপা দিয়ে এইভাবে আমি 15 মিনিট মতো রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে আসছি। উপকারী জিনিস থানকুনি। বন্ধুরা দেখুন, মাংসটা কি সুন্দর গলেছে।
আলু দিয়ে লাল ঝোল বানিয়েছি, কি দারুণ হয়েছে আজকে। মাংসটা খুব সুন্দর গলেছে। দেখেছো হাঁড়িতে রান্না করলে এরকম গলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা খুবই ভালো হয়েছে।